আর আমার ভিসাটা এভাবে হয়েছিল, আমি ভিসা অনেক কষ্ট পাইছিলাম। আমি বাংলাদেশ থেকে 3-4 বার অ্যাপ্লাই করে পাইনি। আসলে বাংলাদেশ থেকে পাকিস্তানের ভিসাটা খুব একটা ইজি না, আমি তোমাদেরকে আগেও বলছি। যার কারণে বাংলাদেশ থেকে আমি ভিসা পাইনি, আমি অন্য দেশ থেকে নিছি। আর পাকিস্তানে ভিসা পেতে হলে আবারও বলি যে পাসপোর্টটা তুমি একটু ভারী করার চেষ্টা করো, সবাইকে বলতেছি। তোমরা দেখবা আমার ভিডিও না, যে কারো ভিডিও থেকে তোমরা দেখবা তারা একই কথা বলবে যে খালি পাসপোর্টে পাকিস্তানে ভিসা একটু ঝামেলা হয়, যদি তোমরা অন্য 2-3টা দেশ ট্যুর করো। যারা ট্যুরের উদ্দেশ্যে পাকিস্তান নেবে তাদেরকে বলতেছি। যারা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি সুন্দর আমার সম্পর্কে কথা বলবো। আমি পাকিস্তানে কোন ভিসায় এসেছি, কী কী করছি, আমি আজকে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের অনেকে জানার আগ্রহ থাকে যে আপু তুমি পাকিস্তানে কোন ভিসা এসছো, আর তুমি পাকিস্তানে এভাবে থাকছো বা কি করছো, কি কি প্রসেসিংগুলো করেছিলা, কোথা থেকে নিয়েছিলে। এটা আসলে আমার বন্ধুদের, ভাইয়াদের, আপুদের অনেকে জানার প্রশ্ন, বিশেষ করে আপুদের বেশি কৌতূহল। অনেক আপুরা আমাকে এবার কমেন্টস করো, তো আমি আসলে তোমরা জানো যে আমি তোমাদেরকে বলেছি আসলে আমি আসলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো এই সমস্ত কোনো অ্যাপস চালাই না, আগে থেকেই বলে দিই। আমি জাস্ট অনলি ইউটিউব চালাই, তো এই জন্য ইউটিউবে যারা যারা আমাকে কমেন্টস করো আমি সবাইকে রিপ্লাই করি বা সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করি। হ্যাঁ, তো এখন আর সেই কথাটা যে আমি পাকিস্তানে কোন ভিসাতে এসেছি। আসলে মূলত পাকিস্তানে ভিসা আমি বাংলাদেশ থেকে অনেকবার অ্যাপ্লাই করেছিলাম, 3-4 বার, কিন্তু সেক্ষেত্রে আমি ভিসা পাইছিলাম না, মানে সামহাও যে কোনো কারণবশত আমি পাইনি। আর তারপরে হচ্ছে যে আমি অন্য দেশ থেকে ভিসা নিছিলাম। তো পাকিস্তানে আমি মূলত এসেছি যে ভিসাটা, সেটা হচ্ছে যে তোমার ভ্রমণ ভিসা, যেটাকে ট্যুরিস্ট ভিসা বলে। ঠিক আছে, তো আমি পাকিস্তানে ট্যুরিস্ট ভিসায় এসেছি। ট্যুরিস্ট ভিসায় এসে এখন এখানে থেকেছি, তারপরে আর কি কি যা হওয়ার তা তো তোমরা জানোই। তো আমি ট্যুরিস্ট ভিসায় এসেছি। আমার আসলে ভিসা পেতে একটু সমস্যা হয়েছিল, সত্যি কথা, যেটা আমি তোমাদেরকে অনেকবারই জানিয়েছি যে পাকিস্তানের ভিসা পেতে আমার একটু সমস্যা হয়েছিল। বেশ, আমার একটু না, আমার ভালোই সমস্যা হয়েছে পাকিস্তানের ভিসা পেতে। মানে আমার পুরো আমার ক্যারিয়ারে এত কষ্ট হয়নি, মানে লেখাপড়া থেকে কষ্ট হয়েছে আমার পাকিস্তানের ভিসা পেতে। তো অনেকে আমাকে এই বিষয়ে কমেন্ট করো, অনেকে আসতে চাও পাকিস্তানে। তো আমি তাদেরকেই বলবো যে একটু যারা পাকিস্তানে আসবা একটু ঠিকঠাক ডকুমেন্টসগুলো সাবমিট করো। তোমাদের সম্পর্কে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করো অ্যাম্বাসিতে, যাতে অ্যাম্বাসি তোমাদের ভিসা দেয়। আর উল্টোপাল্টা কথা বললে তো আর ভিসা পাবা না, মিথ্যা কথা বললেও ভিসা পাবা না। তো যেটা তোমাদের বলা দরকার সত্যি, সেই টপিক্সের কথাগুলোই তোমরা অ্যাম্বাসিতে বলবা, যাতে তোমরা ভিসাটা পাও। ঠিক আছে, আর আমার ভিসাটা এভাবে হয়েছিল, আমি ভিসা অনেক কষ্ট পাইছিলাম। আমি বাংলাদেশ থেকে 3-4 বার অ্যাপ্লাই করে পাইনি। আসলে বাংলাদেশ থেকে পাকিস্তানের ভিসাটা খুব একটা ইজি না, আমি তোমাদেরকে আগেও বলছি। যার কারণে বাংলাদেশ থেকে আমি ভিসা পাইনি, আমি অন্য দেশ থেকে নিছি। আর পাকিস্তানে ভিসা পেতে হলে আবারও বলি যে পাসপোর্টটা তুমি একটু ভারী করার চেষ্টা করো, সবাইকে বলতেছি। তোমরা দেখবা আমার ভিডিও না, যে কারো ভিডিও থেকে তোমরা দেখবা তারা একই কথা বলবে যে খালি পাসপোর্টে পাকিস্তানে ভিসা একটু ঝামেলা হয়, যদি তোমরা অন্য 2-3টা দেশ ট্যুর করো। যারা ট্যুরের উদ্দেশ্যে পাকিস্তান নেবে তাদেরকে বলতেছি। যারা ট্যুরের উদ্দেশ্যে আসবা যে আগেই পাকিস্তানে ট্যুর করবো, আমি বলবো যে আগে পাকিস্তানে ট্যুর না করে অন্য 2-1টা দেশে ঘোরো, তাহলে দেখবা যে পাকিস্তানের ভিসা তোমাদেরকে ইজি দিবে। মানে অন্য 2-1টা দেশে ঘুরলে হয় কি, পাকিস্তানের ভিসা তারা দিয়ে দেয়, ঠিক আছে, ট্যুরিস্ট দেখে। কিন্তু ফার্স্টেই পাকিস্তান দেখলে একটু ঝামেলা করে। আর এমনিতে কখন কাকে ভিসা দিবে, আমি আসলে ঘুম পাইতেছে, আমি ঘুমায় যাবো এখন। এমনিতে কখন কাকে ভিসা, কখন পাকিস্তান দিবে এটা তো আর আমি বলতে পারবো না, বা ভিসা দেওয়ার এখতিয়ারও কিন্তু আমার হাতে নেই। আমি কাউকে ভিসা দেওয়ার মালিকও না, বা ভিসা দিতেও পারবো না। আমি জাস্ট পাকিস্তানে আসছি, আমি সেই জিনিসগুলো তোমাদের সাথে অনলাইনে শেয়ার করি মাত্র, কিন্তু ভিসা কিন্তু আমার হাতে না, বা আমি কিন্তু ভিসার সম্পর্কে কোনো কিছু জানি না। জাস্ট আমার যে ডকুমেন্টসগুলো লাগছিল, আমি যেভাবে আসছে সেগুলোই তোমাদেরকে আমি বলি মাত্র। কিন্তু ভিসার কোনো এখতিয়ার বা দেবে কি না, অনেকে বলো যে আপু ভিসা কি আমার দিবে, এখান থেকে নিব, এখান থেকে নিব। আসলে আমি এই বিষয়ে কিচ্ছু জানি না, আপনারা কোন দেশ থেকে নেবেন, কোথা থেকে নেবেন, আপনাদেরকে দিবে কি না, তো এটা তো আসলে সরকারি ব্যাপার, আমি তো আসলে কিছুই না। মানে আমার যেভাবে মিলছে আমি সেটাই বলি। আমি আসছি এইভাবে, ট্যুরিস্টে আসছি, আজকে বলে দিলাম, আমি অনেকবার বলছি, আবারও বললাম, ট্যুরিস্টে আসছি আমি। ট্যুরিস্টে আসার পরে যা রিলেশন হবার তা সব কিছু এই হলো, ঠিক আছে। আর আমি রানিং স্টুডেন্ট, এখানে পড়াশোনাও করতেছি আমি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে এখন আমি বলতে গেলে এখন আমি কোন ভিসায় আছি সেটা পরে বলবো, বাট এখন আমি অন্য ভিসায় আছি। যেহেতু স্টুডেন্ট পড়াশোনা করতেছি, তো ভিসার ক্যাটাগরিটা আমার এখন চেঞ্জ হয়ে গেছে, সে চেঞ্জ করে নিয়েছি। তো ফার্স্টে হচ্ছে তোমরা যারা পাকিস্তানে আসবা ঘুরতে, তাদের বলবো তারা ট্যুরিস্টে আসো, ঘুরে যাও। পাকিস্তান অনেক ভালো একটা দেশ। আর আমারটা তো বললাম, আর তোমরা যারা যারা এখন পাকিস্তানে আসতে চাচ্ছ বা এই মুহূর্তে আসার আগ্রহ আছে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবা।
আমি দেখবো দেখি কারা কারা পাকিস্তানে আসতে ইচ্ছুক, কারা কারা আসতে যাচ্ছে। আমি জানি যে অনেকে কমেন্টস করবে, এখন অনেক আপুরা আছে আমাকে কমেন্টস করে এই বিষয়ে। তো আজকে আমি দেখবো যে কারা কারা কমেন্টস করতেছে পাকিস্তানে আসা নিয়ে। সবাই কমেন্ট করে ফেলো কারা কারা পাকিস্তানে আসতে ইচ্ছুক নতুন করে, আর কে কোন ভিসায় আসতে চাও সেটাও আমাকে জানিয়ে দিবা যে তোমরা কোন ভিসাতে আসতে চাচ্ছ। কারণ অনেকে বলো যে আপু আমি আসতে চাই, কী ভিসায় আসবো, কিন্তু তোমরা কোন ভিসায় আসবে এটা তো আমি জানি না। তোমরা কোন ভিসাতে আসতে আগ্রহী সেটা আমাকে কমেন্টস করে দিও, তাহলে আমি অবশ্যই কী কী ডকুমেন্টস লাগবে মোটামুটি যতটুকু জানি জানানোর চেষ্টা করব। তো আজকে আমি বলে দিলাম আমার সম্পর্কে। থ্যাংক ইউ।